প্রশ্ন জিজ্ঞাসা করেছে ৩৩৫ টাকা ক, খ ও গ কে এরূপে ভাগ করিয়া দাও যেন ক অপেক্ষা খ ১০ টাকা বেশি পায় এবং খ অপেক্ষা গ ১৫ টাকা বেশি পায়। তা ভালো, তো তিনজনে মিলে টোটাল ৩৩৫ টাকা পেয়েছে, এটা লিখে ফেলি। মানে ক যোগ খ যোগ গ সমান হচ্ছে ৩৩৫ টাকা। ঠিক আছে, এবার অঙ্কটাকে তিন ভাবে করা যায়। মানে আমাদের আইদার সবকটাকে ক বানাতে হবে, মানে খয়ের জায়গায় ক লিখবো, গয়ের জায়গায় ক লিখবো, কিছু একটা করে লিখবো, অথবা সবকটাকে খ বানাবো, অথবা সবকটাকে গ বানাবো। এটাই হচ্ছে আমাদের মূল স্ট্র্যাটেজি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা কাউকে কিছু, কারো কাছ থেকে কোনো 10 টাকা কেড়ে নেবো বা কাউকে 10 টাকা দেবো, তখন মোট মূল্যের উপরেও কিন্তু অনুরূপ পরিবর্তন হয়। ঠিক আছে, এটা আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, ওইটা বুঝতে পারলে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। তা মনে করো শুধু ক আর খ আছে, অন্য কেউ নেই। মনে করো ক আছে আর খ আছে। এবার কি বলছে, কয়ের থেকে খ 10 টাকা বেশি পায়। তাহলে মনে করো যদি ক 4 টাকা পায়, তাহলে খ তো 14 টাকা পাবে, কারণ 10 টাকা বেশি। এখানে একটা মোট মূল্য আমি কলম করছি, তাহলে 14 আর 4 যোগ করলে কত হয়? 18। ঠিক আছে, এবার আমি কি বললাম, যে কাউকে যদি আমি টাকা দিই তাহলে মোট মূল্যের উপরেও সেই সিমিলার টাকা পরিবর্তন হবে। কেন, মানে কথাটার মানেটা কি? মনে করো আমি ককে, মানে ক ক্ষয় থেকে কত টাকা কম আছে, 10 টাকা কম আছে, তাহলে আমি ওকে মনে করলে ওকে 10 টাকা আমি এক্সট্রা দিলাম, ককে আমি 10 টাকা এক্সট্রা দিলাম, খকে কিছু দিলাম না। তাহলে এবার খেয়াল করো, তাহলে কয়ের এখন কত টাকা হলো? কয়ের হলো 14 টাকা, আর ক্ষয়ের হলো কত টাকা? ক্ষয়ের তো 14 টাকা ছিলই, 14 টাকা ছিল। তাহলে এখন যদি আমরা মোট মূল্য দেখি, তাহলে কত হলো? মোট মূল্য কি 18 থাকবে? 18 তো থাকবে না, কারণ এই দুটো যোগ করলে হয় 28। এবার 28টা কেন হলো? দেখো 18-র সাথেও কিন্তু সেই 10 যোগ করলে 28 হয়। তার মানে যখনই আমি কে 10 টাকা দিয়েছিলাম, মোট মূল্যের উপরেও কিন্তু আমার 10 টাকা বাড়াতে হবে। অনুরূপভাবে যদি আমি কারো কাছ থেকে কিছু টাকা কেড়ে নিই, মনে করো আবার আবার ব্যাপারটা বোঝাচ্ছি। ধরো প্রথমে ক, এখানে খ, আবার এখানে মোট মূল্য। ধরো ওই কয়ের কাছে 4 টাকা আছে আর ক্ষয়ের কাছে 14 টাকা আছে, তাহলে মোট মূল্য আগে 18 টাকা ছিল। এবার মনে করো যে আমরা ককে টাকা না দিয়ে ক্ষয়ের কাছ থেকে কিছু টাকা কেড়ে নিলাম। মনে করো ক্ষয়ের কাছ থেকে আমরা 10 টাকা কেড়ে নিলাম, তাহলে কয়ের যা ছিল তাই থাকবে। আর ক্ষয়ের কাছ থেকে যদি আমরা 10 টাকা কেড়ে নিই, মানে 10 কেড়ে নিই, তাহলে ওর কাছে পড়ে থাকবে কত? 4 টাকা পড়ে থাকবে। তাহলে এখন মোট মূল্য কত? মোট মূল্য তো 18 থাকবে না, মোট মূল্য দেখো এখন হয়ে গেছে 8। তো 8টা কি করে এলো? দেখো 18 থেকে সেই আমরা 10 বিয়োগ করে দিয়েছি। মানে যখনই কোনো কারো কাছ থেকে আমরা কিছু বিয়োগ করব ইন্ডিভিজুয়াল থেকে, তখন মোট মূল্যের উপরও কিন্তু সেই একই জিনিস বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এটাকে আমরা এই যে এখন যে অঙ্কটা এবার করতে চলেছি, আমরা ঠিক এইভাবে এই পদ্ধতিটাই মাথায় রাখবো, তাহলেই হয়ে যাবে। তো চলো করা যাক। তা প্রথমে কি বলা ছিল, যে ক অপেক্ষা খ 10 টাকা বেশি পায়, মানে ক্ষয়ের টাকা কয়ের থেকে 10 টাকা বেশি আছে, এটা হচ্ছে সহজ কথা। মানে এরকম যদি ক যদি 4 টাকা পেয়ে থাকে, খ 14 টাকা পেয়েছে, এটাই বলতে চাইছি। তাহলে আমি যদি ককে 10 টাকা দিয়ে দিই, তাহলে ক ক্ষয় সমান হয়ে যাবে। তাহলে আমি কি করছি, ককে 10 টাকা এক্সট্রা দিচ্ছি, মানে এদিকে আমি ওকে 10 টাকা দিলাম, এটা ব্র্যাকেটে রাখলাম, খকে কিছু দিলাম না, গ যেমন ছিল তেমন থাক। তাহলে আমি কি বলেছিলাম, যদি এই যে এখানে যদি কাউকে 10 টাকা দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, তাহলে মোট মূল্যের উপরে 10 টাকা বাড়বে। তাহলে মোট মূল্য 335 ছিল, তাহলে 335 সাথে আমাদের 10 যোগ করতে হবে। সেটা যোগটা পরে করছি, কিন্তু যোগটা লিখতে হবে আর কি অ্যাটলিস্ট। এবার তাহলে কি হলো, কে যেই 10 টাকা দিলাম অতিরিক্ত, তাহলে ক তো এখন ক্ষয় সমান হয়ে গেছে, তাহলে এটাও খ, এটা এখন খ হয়ে গেছে। তাহলে খ যোগ খ যোগ গ সমান 335 আর 10 যোগ করলে কত হয়? 345। ঠিক আছে, এবার কি বলেছিল দেখো, খ অপেক্ষা গ 15 টাকা বেশি পায়। মানে গ, মানে খ যদি 10 টাকা পায়, তাহলে গ পেয়েছে 25 টাকা, কারণ 15 টাকা বেশি। তাহলে আমি যদি গয়ের থেকে 15 টাকা কেড়ে নিই, তাহলে এটা সমান হয়ে যাবে, কারণ 15 থেকে যদি 15 বিয়োগ 25 থেকে যদি 15 বিয়োগ করে, তাহলে কত হয়? 10 হয়। তাহলে তখন সমান হয়ে গেছে এই 10 আর 10। তাহলে আমরা কি করব, গয়ের থেকে আমরা 15 টাকা নিয়ে নেব। তাহলে খ যেমন আছে থাক, যোগ খ। এবার গয়ের থেকে যদি 15 টাকা কেড়ে নিই, তার মানে কি গ মাইনাস 15 লিখছি, ওর থেকে 15 টাকা কেটে নিলাম। তাহলে কি বলেছিলাম, এই যখন আমরা এখান থেকে 10 টাকা বিয়োগ করেছিলাম ক্ষয়ের থেকে, তখন দেখো মোট মূল্যের থেকেও 10 টাকা আমাদের বিয়োগ করতে হয়েছিল। তাহলে আমরা কি করব, 345 থেকে আবার 15 বিয়োগ করে নেব। তাহলে এবার কি হলো, এটা হচ্ছে খ যোগ
এটাও খ। আর গ থেকে 15 কমিয়ে দিলে কি হয়? খ তো গ এর থেকে 15 টাকা বেশি, মানে গ পেয়েছিল খ এর থেকে 15 টাকা বেশি। তাহলে গ এর থেকে যদি 15 টাকা কেটে নিই তাহলে সেটাও খ হয়ে গেল। তাহলে এটাও খ সমান 345 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে থাকে 330 টাকা। তাহলে এখানে কটা খ হলো? 3টে খ, মানে 3 গুণিতক খ। একই জিনিসকে বারবার যোগ করা মানে গুণ করা বোঝায়। তাহলে 3 গুণিতক খ সমান 330 টাকা, মানে 3টে খ এর মোট সমষ্টি 330 টাকা। তাহলে খ কত পেল? 330 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি মানে 110 টাকা। তাহলে খ পেল 110 টাকা। তাহলে ক কত টাকা পাবে? এবার ক কি বলেছিল? ক খ অপেক্ষা, মানে ক অপেক্ষা খ 10 টাকা বেশি পায়। তাহলে ক এর থেকে 10 টাকা কম পায়। তাহলে ক কত পায়? 110 থেকে আমরা 10 বিয়োগ করব সমান 100 টাকা। কারণ ক এর থেকে 10 টাকা কম পেয়েছিল, আর খ অপেক্ষা গ 15 টাকা বেশি পায়। তাহলে গ কত পাবে? না খ যত পেয়েছিল তার থেকে 15 টাকা বেশি, 110 যোগ 15, তার মানে 125 টাকা। তাহলে আমরা এটা কি করলাম, যে সবকটাকে প্রথমে খ বানিয়েছি, খ বানিয়ে আমরা অঙ্কটা করলাম, করে আমরা পেলাম খ পেয়েছে 110 টাকা, ক পেয়েছে 100 টাকা, আর গ পেয়েছে 125 টাকা। আশা করছি বোঝা গেছে। এটা আমি ক সবকটাকে ক বানিয়েও করতে পারতাম, সেটা আমি দেখাচ্ছি কি করে করছি। এটা সিম্পল, মানে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, আমি বেশি বিশদে যাচ্ছি না। এক সেকেন্ড, ধরো আরেকবার লিখছি অঙ্কটা। মানে ক যোগ খ যোগ গ সমান কত ছিল? 335 টাকা। এবার কি বলেছিল? খ ক অপেক্ষা 10 টাকা বেশি পায়। তাহলে এরকম লিখতে পারতাম ক, খ এর জায়গায় কি লিখতে পারতাম? ক যোগ 10, কারণ খ এর থেকে 10 টাকা বেশি পায়, ওই জন্য ক যোগ 10 লিখেছি। আর গ কি ছিল? খ এর থেকে 15 টাকা বেশি পায়, তার মানে খ যোগ 15 লিখতে পারতাম সমান 335 টাকা। এবার ক যোগ ক যোগ 10, আর খ মানে কি ছিল? খ তো ক এর থেকে 10 টাকা বেশি পায়, খ এর জায়গায় আমি আমার ক প্লাস 10 লিখবো, ক প্লাস 10 প্লাস 15, মানে 15টা ছিল আগে থেকে, সমান 335। তাহলে কটা ক এলো? 1 2 3, তাহলে 3 গুণিতক ক। আর যদি এই সংখ্যাগুলো যোগ করো তাহলে 10 10 20 আর 15তে 35 টাকা। তাহলে যোগ 35 সমান 335। তাহলে ওই পারে নিয়ে গেলে বিয়োগ হবে, 3 গুণিতক ক সমান 35, 335 থেকে 35 বিয়োগ করলে হয় 300 হয়। তাহলে 3 গুণিতক ক সমান 300, তাহলে ক সমান কত? 300 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আসে 100 টাকা। দেখো সেই 100 টাকা এলো, এই যে ক পেয়েছিল। এবার খ কত বলেছিল? যে ক এর থেকে 10 টাকা বেশি, তাহলে 100 যোগ 10 সমান 110, আর গ ছিল খ এর থেকে 15 টাকা বেশি, মানে 110 এর থেকে 15 টাকা বেশি করব, তাহলে 125 টাকা। এইভাবে করতে পারো। আমার মনে হয় প্রথম পদ্ধতিটাই সব থেকে, মানে তোমাদের বোঝার জন্য সব থেকে সুবিধা, যে কেন কাউকে 10 টাকা দিলে বা কারোর থেকে 10 টাকা কেড়ে নিলে মোট মূল্যের উপরেও অনুরূপ পরিবর্তন হয়। আশা করছি বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।